নজর রাখছি এখন একটা গুরুত্বপূর্ণ খবরে। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত মালদার রতুয়া একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। বিজেপি তৃণমূল কংগ্রেসের দুই দলের বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দুই দলই রতুয়া থানায় একে অন্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত মালদার রতুয়া। এই মুহূর্তের একটি চাঞ্চল্যকর খবর। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত মালদার রতুয়া একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। বিজেপি তৃণমূল কংগ্রেসের দুই দলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। দুই দলই রতুয়া থানায় একে অন্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত মালদার রতুয়া একে অন্যের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। বিজেপি তৃণমূল কংগ্রেসের দুই দলের বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দুই দলই রতুয়া থানায় একে অন্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। দেখুন, হঠাৎ করে ফোন পেলাম আমাদের রতুয়া মণ্ডল 3-এর মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডলের উপরে একটা প্রাণঘাতী হামলা হয়েছে। তারপর আমরা ছুটে আসলাম, আমি এবং আমার সঙ্গে আমার যে ইলেকশন এজেন্ট অরূপদা, মণ্ডল 4-এর সভাপতি শঙ্করদা এবং পুরো টিম মিলে আমরা আসলাম। দেখলাম অবস্থা খুব শোচনীয়, মাথা ফেটেছে, অন্ডকোষে খুব বাজেভাবে মারা হয়েছে এবং ডক্টর বাবু মালদায় রেফার করেছেন। অবস্থা খুব শোচনীয়। ছোট্ট একটি ঘটনা, বসে রাজনৈতিক আলোচনার মধ্যে নিজেদের মধ্যে বাদানুবাদ হয় এবং তারপরে তারা এইভাবে প্রাণঘাতী হামলা করে। আমরা ইমিডিয়েট পুলিশের কাছে যাচ্ছি, পুলিশকে বলছি কি বিষয়টা খতিয়ে দেখবেন এবং যারা দোষী আছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন। আজকে এই ঘটনাটা কোথায় হয়েছে? এটা বালুপুর রাস মন্দির। তদন্তর ব্যাপার আছে, তদন্ত করে এইভাবে বিষয়টা পুলিশ তদন্ত করবে, যারা দোষী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। হ্যাঁ, পরিবারের দিক থেকে লিখিত অভিযোগ হবে। আমরা জেলা নেতৃত্বকে জানিয়েছি, জেলা নেতৃত্ব যেভাবে আমাদেরকে নির্দেশ দিবে সেভাবে আমরা আগে আমাদের পদক্ষেপ নেব। মহানন্দ মণ্ডলকে মারধর করেছে আপনাদের লোকেরা, এটা নিয়ে কি বলবেন? আমার কাছে যতটুকু খবর রয়েছে তাতে এই খবরটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওরা বেশি বেশি করে রং চড়াচ্ছে। নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। এখানে আমাদের দলের সাপোর্টার সমর মণ্ডল এবং রাজা ঘোষ তারা আগে বিজেপি করত। এই সমর ঘোষ এবং রাজা ঘোষকে যেহেতু এবার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে তারা এবার তৃণমূল করেছে, সেহেতু মণ্ডল সভাপতি, বিজেপির যে মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডল, সে অনেকগুলো ছেলেকে, 4-5 জন ছেলেকে নিয়ে এসে ডেকে তাদের উপর চড়াও হয় যে তোরা এবার তৃণমূল করলি কেন, এবং তাদেরকে গলা টিপে ধাক্কাধাক্কি করে সমর মণ্ডলকে ইনজিয়ার্ড করে। আর রাজা ঘোষের পায়ে চোট লেগেছে, পায়ে আঘাত করেছে। তাদেরকে বাঁচাতে গিয়ে আমাদেরই সাপোর্টার হেমন্ত মণ্ডলকে আঘাত করা হয়েছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় থেকে তারা এখন প্রশাসনের কাছে অভিযোগ জানাচ্ছে। এটা হচ্ছে আসল কথা। কিন্তু বিজেপির মহানন্দ মণ্ডলকে দেখলাম সে তো হসপিটালে ভর্তি আছে, তার মাথা ফেটেছে। মাথা ফেটেছে, এখন আমরাও হয়তো মাথায় পট্টি লাগিয়ে দিতে পারবো, সেটা তো নাটক একটা। কিন্তু ঘটনা আমি যেটা বললাম সেটাই সত্যি। আমাদের ছেলে সমর মণ্ডল এবং রাজা ঘোষ যেহেতু তৃণমূল করেছে, এবার ওরা আগে বিজেপি ছিল, সেই রাগেই মহানন্দ মণ্ডল
তাদেরকে মানে 5-6 জন ছেলে নিয়ে এসে চড়া হয়ে তাদেরকে মারধর করেছে। এটা হচ্ছে মোদ্দা কথা। আপনারা কি কোনো থানায় অভিযোগ বা কিছু? অবশ্যই থানা অভিযোগ হচ্ছে এবং তারা চিকিৎসা করানোর পরেই থানা থেকে বলা হয় যে আগে চিকিৎসা করে আসুন, তারপরে থানায় অভিযোগ জানাবেন। থানায় অভিযোগ হচ্ছে, আমাদের লোকজন আছে, আমি প্রয়োজনে যাব থানায়। দেখুন, হঠাৎ করে ফোন পেলাম আমাদের রতুয়া মণ্ডল 3 উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীরে এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।